আমার আজকের রেসিপি মিক্সড ভেজ উইথ চিকেন সাতে। স্টার্টার হিসেবে খেতে এটি দারুণ লাগে। চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। খুব সহজে ঘরে থাকা কিছু বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব চটজলদি এই স্টার্টারটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। এই রান্নাটির জন্য প্রথমে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা বোনলেস বডি পিস নিয়েছি। এবার এই চিকেনের পিসটাকে একটা চপারের সাহায্যে এভাবে সামান্য একটু বেঁকিয়ে 1/4 ইঞ্চির মতো থিকনেস রেখে কেটে নিচ্ছি। এভাবে একটু বেঁকিয়ে কাটলে চিকেনের স্লাইসগুলো বেশ চওড়া দেখায়, আর রান্নার পর চিকেনটা ছিবড়েও হয়ে যায় না। সমস্ত চিকেনটা আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। সমস্ত চিকেন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আবারও এই চিকেন পিসগুলোকে কেটে নেব। একটা চিকেন স্লাইস নিয়ে এভাবে একটু তেরছা করে কেটে নিচ্ছি। এতে চিকেন পিসগুলো লম্বা দেখাবে। দেখুন এভাবে কেটে নেওয়াতে চিকেন পিসগুলো কতটা লম্বা হয়েছে। আমি যে ভেজিটেবলসগুলো ইউজ করব সেগুলো লম্বা লম্বা করে কাটবো, তাই সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে চিকেনটাও লম্বা করে কেটে নিচ্ছি। তাতে দেখতেও ভালো লাগবে, আর এভাবে কাটলে চিকেনও ছিবড়ে হবে না। সমস্ত চিকেনকে এরকম করে কেটে নিয়েছি। চিকেন এবার ম্যারিনেট করব, তাই একটা পাত্রে চিকেন পিসগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস আর 1 টেবিল চামচ মতো ডার্ক সোয়া সস। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি টুকরো করে কাটা আদা, 7 কোয়া রসুন, 1/2 চা চামচ গোটা গোলমরিচ, আর সাথে সামান্য একটু জল দিয়ে মশলা পেস্ট করে নিচ্ছি। এবার এই মশলা পেস্ট চিকেনে দিয়ে দিলাম। তারপর ভালো করে চিকেনের সাথে মশলা মাখিয়ে নিচ্ছি। মশলাটা মেখে চিকেনটাকে আধ ঘন্টা মিনিমাম রেখে দিতে হবে। এর বেশি সময় যদি রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এবার ভেজিটেবলসগুলো কেটে নেব। তার জন্য নিয়েছি কিছু বিনস, একটা গাজর, স্প্রিং অনিয়নের গোড়ার দিকের সাদা অংশ, 8 থেকে 10 কোয়া রসুন, ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। প্রথমে আমি গাজরটা কেটে নিচ্ছি। গাজর এরকম 3 টুকরো করে কেটে নিচ্ছি। এবার এক একটা টুকরোকে লম্বালম্বি 3 পিস করে কেটে নিচ্ছি। তারপর এক একটা পিসকে আবারও এরকম সরু করে কেটে নিচ্ছি। যেরকম আমরা আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাই সেরকম করে কেটে নিচ্ছি। 2টো টুকরো কেটে নিয়েছি, আর এই টুকরোটা লাগছে না, এটা রেখে দিচ্ছি। এবার বিনসগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই প্রিপারেশনে সবজিগুলো এরকম লম্বা করে কাটলে দেখতে বেশ ভালো লাগে। বিনসগুলো কেটে নেওয়ার পর পেঁয়াজটা 4 ফালি করে কেটে পেঁয়াজের পাল্পগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ রেডি করে নিয়ে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকামও এরকম লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম কেটে পাত্রে রেখে দিচ্ছি। তারপর স্প্রিং অনিয়নের সাদা অংশটা এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর রসুনগুলোকে চপারের সাহায্যে এরকম করে থেতো করে নিচ্ছি। এগুলোকে আর কুচোবো না, এরকম থেতোই থাকবে। রসুনগুলো থেতো করে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার কিছুটা স্প্রিং অনিয়ন এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। স্প্রিং অনিয়নগুলো কেটে নিয়ে পাত্রে রেখে দিচ্ছি। সমস্ত ভেজিটেবলসগুলো কেটে রেডি করে নিয়েছি। এখন সন্ধেবেলা ম্যারিনেটেড চিকেন আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখন রান্নাটি করব। মোটামুটি আমি চিকেন 4 থেকে 5 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই ম্যারিনেটেড চিকেনে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চামচ লবণ। লবণটা আমি ম্যারিনেশনে প্রথমে দিইনি, কেননা ম্যারিনেশনের সময় যদি আমি লবণ দিতাম তাহলে পরে চিকেন থেকে জল রিলিজ হয়ে যেত, আর চিকেনের জুসিনেসটা তাতে নষ্ট হয়ে যেত। লবণ দিয়ে চিকেন ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসের ওভেনে একটা লোহার বড় ওক বসিয়ে দিয়েছি। ওক খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা যেই পাত্রেই করুন না কেন পাত্রটি একটু ছড়ানো আর বড় পাত্র নেবেন। দেখুন তেল দেওয়ার সাথে সাথেই ধোঁয়া উঠতে শুরু করেছে। চাইনিজ রান্নাতে সবজিগুলো যেহেতু বেশি সেদ্ধ হয় না, বেশ ক্রাঞ্চি থাকে, তাই তেল এবং কড়া দুটোই বেশ গরম করে নিতে হয়। গ্যাসের ফ্লেম হাইতে করেই দিয়ে দিলাম কেটে রাখা বিনস। 2 মিনিট নেড়ে চেড়ে কড়া থেকে নামিয়ে রাখছি।
তারপর গাজর দিয়ে দিলাম। গাজরও 2 মিনিট নেড়েচেড়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম গাজরের সাথে 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে কড়া থেকে নামিয়ে রাখছি। কড়াতে ওই তেলের ওপরই আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 8 থেকে 10টা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভেজে নিয়ে ম্যারিনেটেড চিকেন তেলে দিয়ে দিলাম। হাই ফ্লেমে চিকেন লঙ্কার সাথে মিনিট 5-7 ভেজে নিচ্ছি। এভাবে লঙ্কার সাথে চিকেন ভেজে নেওয়াতে শুকনো লঙ্কার যে ভাজা গন্ধ সেটা চিকেনের মধ্যে বেশ মিশে যাবে, আর তাতে চিকেনে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই চিকেনটা নেড়েচেড়ে নিতে হবে। আর চিকেনটা ভাজার সময় কিন্তু কোনো ঢাকা দেওয়া যাবে না। ঢাকা দিলেই চিকেন থেকে জল ছেড়ে যাবে, আর তখন চিকেনের জুসিনেস নষ্ট হয়ে যাবে। 5 মিনিট চিকেন নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা স্প্রিং অনিয়নের সাদা অংশ। আরও মিনিট খানেক নেড়েচেড়ে নিচ্ছি। আর এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এখন যে ভেজিটেবলসগুলো হালকা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সাথে পেঁয়াজের পাল্পগুলোও দিয়ে দিলাম। আর খুব সামান্য 1/4 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন টমেটো সস। 30 সেকেন্ড নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা হাই ফ্লেমে করায় ভেজিটেবলসগুলো বেশি নরম হয়ে যায়নি। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন, আর ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবলসের ক্রাঞ্চিনেস আর জুসি চিকেনের টেস্ট সব কিছু মিলেমিশে এই ডিশটা সন্ধ্যের আড্ডায় দারুণ লাগে খেতে। তৈরি হয়ে গেল মিক্সড ভেজ উইথ চিকেন সাতে। এখন গরম গরম পরিবেশন করে দেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।